রাত, চারপাশে নীরবতা, সবাই ঘুমিয়ে গিয়েছে, কিন্তু একজন মানুষ এখনো জেগে আছে। সে সিজদায়, চোখে পানি, ঠোঁটে শুধু একটি প্রশ্ন, হে আল্লাহ, আমি আর কতদিন? আমার জীবনে এত কষ্ট কেন? হয়তো এই মানুষটি আপনি। হয়তো আজ আপনার বুকেও একই প্রশ্ন জমে আছে, যদি আল্লাহ আমাকে ভালোবাসেন তাহলে আমার জীবন এত কঠিন কেন? এই প্রশ্ন আজ কেন, শত শত বছর ধরে মানুষ এই প্রশ্ন করছে। কেউ প্রিয় মানুষ হারিয়ে, কেউ অসুস্থ হয়ে, কেউ অর্থ কষ্টে, কেউ একাকিত্বে, আবার কেউ এমন সমস্যা যার কথা কাউকে বলতেও পারে না। আমরা ভাবি, আল্লাহ যদি সবকিছুই জানেন, তাহলে তিনি আমাকে এই কষ্ট থেকে বের করে দিচ্ছেন না কেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের একটি বিষয় বুঝতে হবে, আমরা এই পৃথিবীতে কেন এসেছি। অনেক মানুষ মনে করে এই পৃথিবী সুখে থাকার জায়গা, কিন্তু কোরআন আমাদের ভিন্ন কিছু শেখায়। আল্লাহ বলেন, আমি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছি যাতে তিনি পরীক্ষা করে তোমাদের মধ্যে কে সর্বোত্তম। খেয়াল করুন, আল্লাহ বলেননি আমি পৃথিবী সৃষ্টি করেছি যেন সবাই সবসময় সুখে থাকে। আরেক জায়গায় আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। অর্থাৎ কষ্ট কোনো দুর্ঘটনা নয়, এটি আল্লাহর পরিকল্পনার বাইরের কিছু নয়। এটি এমন একটি পরীক্ষা যার মাধ্যমে আল্লাহ দেখেন আমরা সুখে যেমন তাকে স্মরণ করি, দুঃখেও কি তেমন তার উপর ভরসা রাখি। কিন্তু এখানে একটি প্রশ্ন আসে, যদি কষ্ট পরীক্ষা হয়, তাহলে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা দিলেন কাদের? এর উত্তর আমাদের অবাক করে দেয়। এক মুহূর্তের জন্য ভাবুন, যদি কষ্ট মানেই আল্লাহ শাস্তি হতো, তাহলে এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পাওয়ার কথা ছিল খারাপ মানুষদের। কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। একদিন একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হন কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হন নবীগণরা, তারপর যারা তাদের সবচেয়ে বেশি অনুসরণ করে, তারপর তাদের পরের স্তরের মানুষ। একজন মানুষকে তার দিনের দৃঢ়তা অনুযায়ী পরীক্ষা করা হয়। যদি তার দিন দৃঢ় হয়, তবে তার পরীক্ষা আরো কঠিন হয়। আর যদি তার দিনে দুর্বলতা থাকে, তবে সে অনুযায়ী তাকে পরীক্ষা করা হয়। একজন বান্দার উপর পরীক্ষা চলতেই থাকে, যতক্ষণ না সে পৃথিবীতে এমন অবস্থায় চলাফেরা করে যে তার কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। কষ্ট সবসময় আল্লাহর অসন্তুষ্টির লক্ষণ নয়, অনেক সময় এটাই তার বিশেষ নির্বাচনের চিহ্ন। নবীদের জীবন আমাদের কি শিখায়? ভাবুন, আইয়ুব আলাইহিস সালামের কথা। বহু বছর অসুস্থতা, সম্পদ হারানো, সন্তান হারানো, তবুও তার মুখে অভিযোগ ছিল না। কোরআনে তার দোয়া এসেছে, নিশ্চয় দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে, আর আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। খেয়াল করুন, তিনি বলেননি হে আল্লাহ, আপনি আমার প্রতি অবিচার করেছেন, বরং তিনি নিজের কষ্ট আল্লাহর কাছে প্রকাশ করেছেন আর আল্লাহর রহমতের উপর পূর্ণ ভরসা রেখেছেন। এটাই একজন মুমিনের ভাষা। কষ্টের মধ্যে আল্লাহ বান্দাকে একা ছেড়ে দেন না। আমরা যখন কষ্টে পড়ি, তখন মনে হয় আল্লাহ হয়তো আমাকে ভুলে গিয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এক অসাধারণ সুসংবাদ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুসলমান যখনই কোনো ক্লান্তি, রোগ, চিন্তা, কষ্ট ও পেরেশানিতে পতিত হয়, এমনকি যদি কোনো একটি কাঁটাও ফুটে, তবে ইহার দ্বারা আল্লাহ তাআলা তাহার গুনাহসমূহ মাফ করিয়া দেন। একটু ভাবুন, আপনার সেই নির্ঘুম রাত, আপনার চোখের পানি, আপনার বুকের ভার যদি আল্লাহর কাছে আপনার গুনাহ মাফের একটি কারণ হয়ে থাকে, হয়তো আপনি যেটাকে শুধু কষ্ট ভাবছেন, আল্লাহ সেটাকে আপনার আখিরাতের জন্য রহমত বানিয়ে দিচ্ছেন। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন থেকে যায়, যদি কষ্টের মধ্যে কল্যাণ থাকে, তাহলে আমরা সেই কল্যাণ এখনই কেন দেখতে পাইনি? কেন অনেক সময় মনে হয় সব দরজা বন্ধ হয়ে গিয়েছে? এই প্রশ্নের উত্তরই হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। আমরা পুরো ভবিষ্যৎ দেখি না, আমরা পরবর্তী পরিকল্পনা জানি না। এবার একটি প্রশ্ন নিজেকে করুন, আপনি কি কখনো এমন কোনো ঘটনার জন্য কেঁদেছেন যার জন্য পরে আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন? হয়তো যে চাকরিটা আপনি পাননি, কয়েক মাস পর জানতে পারলেন সেই কোম্পানিটাই বন্ধ হয়ে গিয়েছে। হয়তো যে সম্পর্কটা ভেঙে গিয়েছিল, আজ বুঝতে পেরেছেন সেটা আপনাকে আরো বড় কষ্ট থেকে রক্ষা করেছিল। আমরা মানুষ, আমরা আজকের দিনটাই দেখি, কিন্তু আল্লাহ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছু একসাথে দেখেন। এই কারণে আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো একটি বিষয় অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। আবার হতে পারে তোমরা কোনো একটি বিষয়কে ভালোবাসছো, অথচ সেটাই তোমাদের জন্য অকল্যাণকর। ইউসুফ আলাইহিস সালামের জীবন, কষ্টের পেছনে হিকমা। শৈশবে নিজের ভাইয়েরাই তাকে একটি কূপে ফেলে দিল, তারপর তিনি দাস হিসেবে বিক্রি হলেন, এরপর মিথ্যা অভিযোগে কারাগারে বন্দী হলেন। যদি আপনি সেই সময় ইউসুফ আলাইহিস সালামকে দেখতেন, হয়তো বলতেন, কেন আল্লাহ একজন সৎ মানুষকে কষ্ট দিচ্ছেন? কিন্তু বহু বছর পর
আল্লাহ সেই কারাগার থেকেই তার মুক্তির ব্যবস্থা করলেন, আর এক সময় বন্দীকে একটি দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠ করলেন। শেষ পর্যন্ত ইউসুফ আলাইসাল্লামের জীবন আমাদেরকে শিখিয়েছে প্রতিটি কষ্ট আল্লাহর পরিকল্পনার একটি অংশ ছিল। যদি কূপ না থাকতো তাহলে প্রাসাদও হয়তো আসতো না, যদি কারাগার না থাকতো তাহলে সেই সম্মানও হয়তো আসতো না। আল্লাহ কখনো তার বান্দাকে সামর্থ্যের বাইরে পরীক্ষা করেন না। এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমার তো মনে হয় আমি আর পারছি না। এই অনুভূতি খুবই বাস্তব, কিন্তু ঠিক এই মুহূর্তেই আল্লাহ আমাদের একটি আশ্বাস দিয়েছেন। আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অপূর্ণ করেন না। সূরা আল বাকারা 286। এর অর্থ এই নয় আপনার পরীক্ষা সহজ হবে, বরং এর অর্থ হলো আপনার রব জানেন আপনি কতটা শক্তিশালী। আপনি হয়তো নিজের শক্তি সম্পর্কে জানেন না, কিন্তু যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি জানেন আপনি এই পরীক্ষা অতিক্রম করতে সক্ষম। কিন্তু একটি প্রশ্ন এখনো রয়ে যায়, যদি আমি এই পরীক্ষায় ধৈর্য ধরি তাহলে আল্লাহ আমাকে কি দিবেন? এই প্রশ্নের উত্তরই হবে আমাদের এই যাত্রার শেষ অধ্যায়। কষ্টের পর কি আছে? তাহলে আমরা কি শিখলাম? কষ্ট মানেই কি আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন? না। কষ্ট মানেই কি আল্লাহ আমাদের উপর রাগ করে আছেন? না। অনেক সময় কষ্টই হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি পথ, যে পথ আমাদের তার আরো কাছে নিয়ে যায়। কারণ যখন মানুষের সব দরজা বন্ধ হয়ে যায়, তখন সে আকাশের দিকে তাকিয়ে সেই একজনকেই খোঁজে যিনি কখনো দরজা বন্ধ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে পরীক্ষায় ফেলেন। পরীক্ষা সবসময় শাস্তির চিহ্ন নয়, কখনো কখনো এটি আল্লাহর পক্ষ থেকে বান্দাকে পরিশুদ্ধ করার একটি মাধ্যম। আল্লাহর রহমতের উপর ভরসা। যদি আজ আপনার জীবন কঠিন হয়, যদি আপনার চোখে পানি থাকে, যদি আপনার মনে হাজারো প্রশ্ন থাকে, তাহলে মনে রাখবেন আল্লাহ আপনার অবস্থা জানেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি আসবে, বরং বলেছেন কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। অর্থাৎ আপনার পরীক্ষা চলার সময়েও আল্লাহর রহমত আপনার সাথে থাকতে পারে। তাই আজ থেকে যখন জীবনে কষ্ট আসবে, তখন শুধু এই প্রশ্ন করবেন না, আল্লাহ আমার সাথে এমন কেন করলেন, বরং নিজেকে জিজ্ঞেস করুন, আল্লাহ এই পরীক্ষার মাধ্যমে আমাকে কি শেখাতে চাইলেন। হয়তো এই কষ্ট আপনাকে আরো ধৈর্যশীল করবে, হয়তো এই কষ্ট আপনাকে এমন কিছু থেকে দূরে রাখছে যা আপনার জন্য ক্ষতি করছিল, হয়তো এই কষ্টই আপনাকে আল্লাহর আরো কাছে নিয়ে যাচ্ছে। মনে রাখবেন, মানুষ আপনার কষ্ট না দেখতে পেলেও আল্লাহ দেখেন। মানুষ আপনার কান্না শুনতে না পেলেও আল্লাহ শুনেন। মানুষ আপনাকে ভুলে গেলেও আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। তাই ধৈর্য ধরুন, দোয়া ছেড়ে দেবেন না, আল্লাহর উপর বিশ্বাস হারাবেন না। কারণ যিনি ইউসুফ আলাইসাল্লামকে কূপ থেকে সম্মানের স্থানে পৌঁছে দিয়েছেন, যিনি আইয়ুব আলাইসাল্লামের কষ্টের পর রহমত দিয়েছেন, তিনি আপনার জীবনেও এমন দরজা খুলে দিতে পারেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষায় ধৈর্য ধরার তৌফিক দিন, আমাদের কষ্টগুলোকে আমাদের জন্য রহমত বানিয়ে দিন, আমাদের ঈমানকে শক্তিশালী করুন। আমিন। যদি ভিডিওটি আপনাদের হৃদয়কে একটু হলেও স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে উৎসাহিত করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে এমন একজন মানুষের কাছে এই বার্তাটি পৌঁছে যাবে যে আজ নীরবে কোনো কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। মনে রাখবেন, একটি ভালো কথা ছড়িয়ে দেওয়াও একটি নেক কাজ হতে পারে। আর এমন আরো ইসলামিক চিন্তামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমাদের জীবনকে আরো সন্তুষ্টির পথে পরিচালিত করুন।